আপনার মেয়ে তো তখনই কুফরি করেছে। কখন বলেন তো আপনার মেয়ে কুফরি করলো? যখন আপনার মেয়ের দেখাশোনার জন্য একটা দাড়িওয়ালা ছেলে এসেছে, যে নিজের চেহারাতে দাড়ি রেখেছে। আপনার মেয়ে বলছে, হ্যাঁ দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করবোই না, দাড়িওয়ালা ছেলেকে আমি পছন্দ করবোই না, ও আমার লাইফস্টাইলের সাথে যায় নাকি? Does he maintain the modern lifestyle? Allahu Akbar. আপনার মেয়ের অন্তর বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাকি মডার্ন লাইফস্টাইলের সাথে যায় না, একে আমি বিয়ে করব। আপনার মেয়ে তখনই কুফরি করে ফেলেছে। আপনি জানেন না, না আপনার মেয়ে জানেন? হ্যাঁ, মুসনাদ আহমেদের একটা হাদিস শুনেন, যদি পরিবর্তন হন ইনশাআল্লাহ আমি কিছু নেকি করি, যদি পরিবর্তন না হন আমার কিছু করার নেই, আমি মাত্র পেগাম পৌঁছে দেওয়ার কাজ করছি। মুসনাদ আহমেদের একটা হাদিস আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি দাড়ি চাচা, ক্লিন শেভড পারসন, রাইট? ওরা কি মনে করে, আমি তো বরুণ ধাওয়ান, শাহরুখ খান, সলমান খান, যত রকম হিজড়াগুলোর দল আছে, আমি তো এটা, হ্যাঁ আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি ক্লিন শেভড অবস্থায় আসলো, আল্লাহর নবী তার দিকে ঘুরেই দেখলেন। আপনি মনে করছেন আমি আশিকে রাসূল, I love Muhammad, জুলুস বার করছি, জুলুসে বেরোচ্ছি, আমি মুসলিম, আমি আখিরাতের সময় আমি আল্লাহর নবীর সামনে দাঁড়াবো এবং বলবো আমি তো আপনার উম্মতেরই একজন। আপনার দিকে ঘুরেই দেখবেন। আপনি কি মনে করছেন? যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করেন, যদি পরিবর্তন না করতে চান তাহলে পরিবর্তন আপনি কি হবেন কি না হবেন আল্লাহর সাথে আপনার হিসাব। তবে আমার একটা ব্যক্তিগত বিষয় আপনাকে বলি, আমি যখন কাফের ছিলাম, কাফের অমুসলিম, যার পরিণতি জাহান্নাম, যদি ঈমান না আনতাম, আল্লাহ যদি হিদায়াত না দিত, জাহান্নামে যেতাম। হ্যাঁ, যখন আমি অমুসলিম ছিলাম তখন আমি কিন্তু ক্লিন শেভ করতাম এবং আমি এটা মনে করতাম দিস ইজ a good look, man, this is a good look, হ্যাঁ, a beautiful face appearing, আমি কিন্তু এটা মনে করতাম। কিন্তু যখনই আমি দেখলাম যে দাড়ি রাখা একটা ওয়াজিব, দাড়ি রাখা এটা ম্যান্ডেটরি, এটা ফরজ, যখন আমি এটা দেখলাম যেটা বাধ্যতামূলক, একটা মুসলিম কি করে দাড়ি না রেখে থাকে, আমার আফসোস হচ্ছে। আমি কিন্তু হতে পারে আমার কথায় অনেকে হার্ট হচ্ছে, আমি এটার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমি ক্ষমা কি চাইবো? আপনার সাথে আল্লাহর হিসাব। যখন এটা আমি শুনেছি না, ইত্তিবা রাসূল হচ্ছে এটা। একটু আগে শেখ সাজ্জাদ উনি আলোচনা করছিলেন যে বিদআতের উল্টো হচ্ছে সুন্নাহ এবং সুন্নাহ হচ্ছে ইত্তিবা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা হচ্ছে ইত্তিবা রাসূল। যখনই দেখছে যে হাদিস এসে গেছে, যখনই দেখছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ফিল তাকরীর চলে এসেছে, এটাকে আপনাকে মেনে নিতে হবে, তাছাড়া আপনি কতটা ঈমানদার আছেন এটা আল্লাহ ভালো জানেন। দেখেন, বিষয় থেকে সরে যাব না, যেটা বলছিলাম আরো একবার আয়াতটা রিপিট করে দিই যাতে এটা মেক সেন্স আপনি করতে পারেন। কিভাবে আল্লাহ এমন এক জাতিকে হেদায়েত দেবেন যারা ঈমান আনার পর কুফরি করছে? বাকিরা আপনি দেখেন, আপনার অন্তরকে, আপনি বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি ঈমানদার, নাকি ঈমানদার হয়েও আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন? আরো একটা আয়াত দেখেন, সূরা ইমরান আয়াত নম্বর 87। তাদের প্রতিফল এই যে তাদের উপর আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের লানত। আপনি কি মনে করছেন? আপনি কুফরি করবেন আর আপনি কুফরের মধ্যে নিমজ্জিত হবেন, আর আল্লাহ বলছে যে মানুষেরও লানত এবং ফেরেশতাদেরও লানত। হ্যাঁ, হবে সমগ্র মানব জাতির আপনার লানত আছে, আর আপনি সেই লানত নিয়ে বেঁচে আছেন। এই আয়াত শোনার পর এখনই আপনাকে রুজু করতে হবে। এই আয়াত শোনার পর এখনই আপনাকে কুফরি থেকে ফিরে আসতে হবে। নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের আমল নামা, নিজের ব্যক্তিগত জীবনের যে ডিডস গুলো আছে, যে আমল গুলো আছে, এগুলো আপনি এখনো ক্রস চেক করে দেখেন যে আপনি কি করছেন।